নিসর্গের মাঝে গভীর নীল জলে সাঁতার কাটছে ফ্লেমিঙ্গোর ঝাঁক, উড়ে বেড়াচ্ছে খোলা আকাশে হালকা গোলাপি ডানায় ভর করে। এই মোহনীয় দৃশ্য ধরা পড়েছে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় আফিয়ন কারাহিসার প্রদেশের ডাসকিরি জেলার একটি কৃত্রিম পুকুরে। এই কৃত্রিম পুকুরটি মূলত তৈরি করা হয়েছিল বর্জ্য পানি সংরক্ষণের জন্য। তবে সময়ের সাথে সাথে জলে জমা জৈব পদার্থ, উদ্ভিদের জন্ম আর জলজ প্রাণীদের আগমনে এটি ধীরে ধীরে গড়ে তোলে একটি সমৃদ্ধ বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। পয় নিষ্কাশনের জন্য নির্মিত এক সাধারণ কৃত্রিম পুকুর, কে ভেবেছিল একদিন এটিই হয়ে উঠবে ফ্লেমিঙ্গোদের নিরাপদ আশ্রয়স্থল? অথচ এই পুকুরটি এখন ফ্লেমিঙ্গোদের জন্য আদর্শ আবাসস্থলে পরিণত হয়েছে, কারণ আছে খাদ্যের প্রাচুর্য, ছোট চিংড়ি, শৈবাল ও অণুজীব এখানে সহজলভ্য। সারা বছর থাকছে স্থায়ী জলাধার, শুকনো মৌসুমেও জল থাকে পরিপূর্ণ এবং তুলনামূলক নিরাপদ পরিবেশ, কেননা এটি মানুষের তত্ত্বাবধানে থাকে একটি কৃত্রিম এলাকা। শুধু ফ্লেমিঙ্গোই নয়, এখানে আশ্রয় নিচ্ছে আরো অনেক পরিযায়ী পাখি। বিশ্রাম নিচ্ছে, খাদ্য সংগ্রহ করছে, শক্তি সঞ্চয় করছে তারা দীর্ঘ যাত্রার পথে। এই রূপান্তরটি আমাদের মনে করিয়ে দেয়, মানবসৃষ্ট কাঠামো যদি সঠিকভাবে পরিচালিত হয় তবে তা প্রকৃতির জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। এই কৃত্রিম পুকুর শুধু একটি পরিবেশগত বিষয় নয়, এটি হয়ে উঠেছে স্থানীয় প্রকৃতিপ্রেমী এবং পাখি প্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। ভবিষ্যতে এই স্থানটি হতে পারে এক জীবন্ত উদাহরণ, যেখানে পরিবেশ সচেতনতা, সংরক্ষণ এবং ইকো ট্যুরিজম একসাথে গড়ে তুলতে পারে নতুন সম্ভাবনার দ্বার। মানুষ ও প্রকৃতি যখন একসাথে কাজ করে, তখন সৃষ্টি হয় অনন্য বিস্ময় ও সৌন্দর্যের। সাবিনা সুলতানা, স্টার নিউজ।